একসাথে কয়েকটা গাড়ি এসে থামলো। সবাই মাথা নিচু করে তাদের বসকে সালাম জানালো। বস রোমান গাড়ি থেকে নামতেই তার ম্যানেজার একটা ছবি দিয়ে বলল, স্যার, এই মেয়েটা অনেকদিন ধরে আপনাকে খুঁজছে, কাজ চাইছে, ওর অবস্থা খুবই খারাপ, তাই আপনাকে বারবার খুঁজছিল। ঠিক তখনই রোমানের ভাই এসে বলল, ভাই, তুমি এখানে কেন? তোমার আসা উচিত ছিল না। মা তোমার জন্য অনেকগুলো মেয়েকে ডেকেছেন, যাতে তুমি কাউকে দেখে বিয়ের জন্য বেছে নাও। ওদিকে রানী ঠিক সেই সময়ে ডেলিভারির পার্সেল নিয়ে এসেছিল। রোমান যখন বাড়ির ভেতরে ঢুকে তখন তার মা একে একে সব মেয়েদের দেখাতে থাকে, কিন্তু রোমান একসাথে সবাইকে না বলে দেয়। মা লেগে গিয়ে বলে, তুই যদি বিয়ে না করিস তাহলে আমার মরা মুখ দেখবি। হঠাৎই সেখানে হাজির হয় রানী। রোমান সঙ্গে সঙ্গে রানীর হাত ধরে বলে, আমি এই মেয়েকেই বিয়ে করব। কিন্তু রানী সরাসরি না করে দেয়। রোমান হাত ছাড়তে না চাইলে রানী রেগে এক থাপ্পড় মেরে সেখান থেকে বেরিয়ে যায়। তারপর রানী কলেজের ক্যান্টিনে লাঞ্চ করছিল। তখন কলেজের প্রিন্সিপাল এসে বলে, আজ থেকে তুমি এই কলেজের প্রিন্সিপাল।